আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের 4 তারিখ মঙ্গলবার দিন অথবা রাতে যে কোনো সময়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র 13 বার যদি পাঠ করতে পারেন, আপনার জীবন যৌবনের জটিল কঠিন শক্তিশালী যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় থাকবে না, সব গুনাহ মাফ হয়ে যাবে। আমাদের অতীত জীবনে যত গুনাহের অধ্যায় আছে, পাপ আছে, সব পাপগুলা গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানাইয়া দিবেন। জীবনে আমরা অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার পরকিয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত পাপ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির সব পাপগুলা মাফ করে দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইরা, চোখ দ্বারা কত পাপ করেছি। নাটক, টিভি, সিনেমা দেখে দেখে, বেগানা নারী পুরুষের দিকে তাকিয়ে যত পাপ করেছি, আল্লাহ পাক সব চোখের পাপগুলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবানের যত পাপ আছে, গীবত, শাকায়াত, পরনিন্দা, চুগলখুরি, অকাথ্য গালিগালাজ করেছি, গালমন্দ করেছি, জবানে যত পাপ করেছি সব পাপ আল্লাহ মাফ করে দিবেন। হাত দ্বারা যত পাপ করেছি আল্লাহ মাফ করে দিবেন। অন্তরে যত গুনাহের পরিকল্পনা করেছি আল্লাহ পাক সব মাফ করে দিবেন। এই রবিউল আউয়াল মাস বড় দামি মাস। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় শুভাগমন, জন্মগ্রহণ করার মাস। এই মাসে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলা খুলে দিয়েছেন, বরকতের দরজাগুলা খুলে দিয়ে ডাকতেছে, রে বান্দা, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, রিজিক চাও, সম্মান চাও, সুস্থতা চাও, ধন দৌলত চাও, তুমি যা চাইবারে বান্দা তোমাকে তাই দেওয়া হবে। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, আজকে রবিউল আউয়াল মাসের 4 তারিখ, আজকে মঙ্গলবার, তওবার দরজা খোলা আছে। আজকে দিল থেকে যদি আমরা দোয়াগুলা পড়তে পারি, কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ দোয়া কবুল করে নিবেন। আজকে মঙ্গলবার, প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নিবেন। ওযু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ওযুর পানির সাথে গুনাহগুলা সব মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযুটা শেষ করে পশ্চিম দিকে কিবলামুখী হয়ে জায়নামাজটা বিছিয়ে আদবের সাথে, বিনয়ের সাথে বসে যাবেন। বসে সর্বপ্রথম 1 নম্বরে নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে ছোট্ট একটি দুরূদ শরীফ পাঠ করবেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন।
নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2 নম্বর পুরস্কার হলো এই দুরূদ শরীফ যদি পড়েন, নবীজির রওজা মুবারকে দরুদ পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। এই দুরূদ শরীফ অত্যন্ত দামি দুরূদ। এই দুরূদ শরীফটি মহাব্বতের সাথে 13 বার পড়বেন। ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফটি 13 বার পাঠ করে নিলাম। এখন যে দোয়াটি পড়ব সেটি গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া। নবীজি প্রতিদিন এই দোয়া পড়তেন আর বলেছেন, উম্মত তোমরা এই দোয়া পড়ো, তোমাদের জিন্দেগির সব পাপ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে আমরা আল্লাহর কাছে খাঁটি দিলে আসুন একবার তওবা করে নিয়ে আল্লাহকে বলি। আমার সাথে বলুন, রব্বুল আলামিন, ও মালিক, ও পরম করুণাময়, পরম ক্ষমাশীল আল্লাহ, আমরা আপনার বান্দা, আমরা আপনার গোলাম, আমরা জীবনে অনেক পাপ করেছি গো মালিক, বড় বড় গুনাহ করেছি, ছোট গুনাহ করেছি, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির পাপগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জিন্দেগির যত পাপ আছে সব পাপ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমরা ভুল করেছি, আমার সাথে বলুন, আল্লাহ আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, বড় বড় গুনাহ করেছি, সমস্ত গুনাহের জন্য আমরা লজ্জিত, অনুতপ্ত, আমরা ভুল করেছি। মালিক আপনার কাছে ক্ষমা চাই, আপনি মেহেরবানি করে দয়া করে আমাদের গুনাহগুলা মাফ করে দেন। আপনি যদি আমাদের গুনাহ না মাফ করেন আমরা কার কাছে যাব আল্লাহ? আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির तमाम গুনাহগুলা মাফ করে দেন। আসুন আমরা এখন গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 13 বার পড়ে নেই। ছোট্ট গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, নবীজি বলেছেন এটা ছোট্ট হলেও বড় দামি, তোমাদের গুনাহ সব মাফ হয়ে যাবে। দোয়াটি পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আমরা ইস্তিগফার পড়ে নিলাম, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। এখন এমন একটি দোয়া পড়ব, নবীজি বলছেন এই দোয়াটি পড়ার জন্য, আর এই দোয়া পড়লে
আপনার জীবন থেকে অভাব অনটন দরিদ্রতা দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন দূর হয়ে যাবে। যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আপনাকে ধনী বানাইয়া দিবেন। দোয়াটি আমার সাথে শুধুমাত্র 3 বার পাঠ করুন অথবা শুনুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এখন এমন একটি দোয়া পড়ব, নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম। এটি এমন একটি দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ তাআলা দোয়া মুনাজাত আমল সব কবুল করেন, একটা দোয়াও আল্লাহ ফিরিয়ে দেন না। এটির নাম হচ্ছে ইসমে আজম। ইসমে আজমটি আমার সাথে একবার পড়ুন অথবা শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সবগুলা দোয়া পড়ে নিলাম। আজকে মঙ্গলবার আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন, আমরা আল্লাহর কাছে যা চাইব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাই দিবেন। আমার সাথে এখন সবাই আমার মা বোনেরা যারা ভিডিওটি দেখছেন সবাই মুনাজাতে হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ও মালিক, আজকে রবিউল আউয়াল মাসের 4 তারিখ মঙ্গলবার। আল্লাহ আজকে তাওবা ইস্তিগফার দোয়া এবং দুরুদ ইবাদত করেছি গো মালিক। যা কিছু ইবাদত করেছি আপনি মেহেরবানি করে আমাদের ইবাদতগুলো কবুল করে নেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমাদের জিন্দেগির तमाम গুনাহগুলো মাফ করে দেন। আমরা জীবনে অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জিনা ব্যভিচার পরকীয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ করেছি রব্বুল আলামিন সমস্ত পাপ থেকে গুনাহ থেকে মাফ চাই। আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে মালিক ইয়া আল্লাহ আজকের দোয়া মুনাজাত তাওবা ইস্তিগফার সব কিছুর হাদিয়া নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মোমেন মুসলমান নরনারী শুয়ে আছেন প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দেন। কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। ইয়া আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি মালিক, আমাদের মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছেন, মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ খাস করে মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন। মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দেন, আর শরীরে জান্নাতি পোশাক পরাইয়া দেন।
ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ মালিক, খাস করে আপনার কাছে হাত বাড়িয়েছি রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন আত্মীয় স্বজন যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছেন, প্রত্যেকের কবর গুলা জান্নাতের বাগান বানিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। মালিক, আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন। আমাদের জীবন পরিবার থেকে অভাব অনটন দূর করে দেন। বিপদ মুসিবত দরিদ্রতা দূর করে দেন। অশান্তি ঝগড়াঝাটি ঝামেলা বিপদ আপদ দুশ্মনের ক্ষতি, আল্লাহ সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের পরিবারে খায়র বরকত দান করেন। আল্লাহ আমাদের পরিবারের সবার আয় রুজিতে বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে রিজিক টাকা পয়সা দ্বন্দ্ব উলত দিয়ে ধনী বানায়া দেন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন। সন্তানগুলাকে নেককার বানায়া দেন। ইয়া আল্লাহ, ও মালিক, আপনার কাছে কোনো কিছুর অভাব নাই। আমাদের যা কিছু প্রয়োজন আপনি মেহেরবানি করে দান করেন ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, অনেক মা বোনেরা, অনেক ভাইরা, অনেক মায়েরা দোয়া চায়, কমেন্ট বক্সে দোয়া চায়। কেউ অসুস্থ দোয়া চায়, আবার কারো সন্তান নাই সন্তানের জন্য দোয়া চায়, মা বাবার জন্য দোয়া চায়, স্বামী সন্তানের জন্য দোয়া চায়। আল্লাহ, যে যে আশা নিয়ে আমার মায়েরা বোনেরা দোয়া চেয়েছে, আল্লাহ আপনি তো সব জানেন। আল্লাহ তাদের জীবনে, আমার মা বোনদের জীবনে, পরিবারে যত সমস্যা আছে বিপদ আছে দূর করে দেন, এবং যা কিছু প্রয়োজন আল্লাহ আপনি গাইবি খাজানা থেকে পূরণ করে দেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করেন। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করেন। সকল রোগ বিমার থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের হায়াতকে বাড়ায় দেন ইয়া রাব্বাল আলামিন। যারা প্রবাসী আছে আল্লাহ সকল প্রবাসী ভাই বোনদেরকে আপনি কবুল করেন, তাদের আয় রুজিতে বরকত দেন। আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন রব্বুল আলামিন। খাস করে আল্লাহ যারা বেকার আছে তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন ইয়া রাব্বাল আলামিন। ও মালিক আল্লাহ, আপনার কাছে হাত বাড়িয়েছি আল্লাহ আমাদের চরিত্রকে হেফাজত করেন রব্বুল আলামিন। আমাদের চরিত্রকে হেফাজত করেন আল্লাহ, আমাদের সম্মান মর্যাদা বাড়ায়া দেন ইয়া রাব্বাল আলামিন। দুনিয়া আখিরাতে কোথাও আমাদেরকে অপমান উপদস্থ করিয়েন না। আপনি মেহেরবানি করে আমাদেরকে হিদায়াত দান করেন ইয়া রাব্বাল আলামিন। মালিক, খাস করে রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের সবাইকে বারবার বারবার পরিবার নিয়ে হজে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আমাদের প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের মহাব্বতে কবুল করেন আল্লাহ। যেদিন মারা যাব ঈমানের সাথে মৃত্যু দান করিয়েন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে রবিউল আউয়াল মাসের 4 তারিখ মঙ্গলবার। আজকে যারা দোয়া মুনাজাতে শামিল হয়েছেন কমেন্ট বক্সে আমিন লিখুন, একটি করে লাইক দিন। আল্লাহ আজকের দোয়া মুনাজাত আপনি মেহেরবানি করে কবুল করেন, আমাদের সবাইকে মাফ করে নিষ্পাপ বানায়া আপনার প্যারা বান্দা হিসেবে কবুল করুন।